জনপ্রিয় হওয়া যেন বড্ড দোষের কিছু, তেমনটাই কাল হয়ে দাঁড়ায় তারেক রহমানের ক্ষেত্রে। গ্রেপ্তার করে রিমান্ডের নামে সীমাহীন নির্যাতন, ভেঙে দেয়া হয়েছে তার মেরুদণ্ডের হাড়, দেয়া হয়েছে ক্রস ফায়ারের হুমকি, যেতে হয়েছে নির্বাসনে। মায়ের সঙ্গেও দেখা হয়নি বছরের পর বছর, সইতে হয়েছে সবই। অবশেষে ফুরাচ্ছে দীর্ঘ প্রতীক্ষার দিন, মাতৃভূমিতে ফিরছেন তারেক রহমান। রাজনীতির ময়দানে পা রেখেই বাবা জিয়াউর রহমান আর মা বেগম খালেদা জিয়ার আদর্শে তরুণ তারেক রহমান হাটে মাঠে ঘাটে চষে বেড়ালেন সারা বাংলা। জয় করতে চাইলেন মানুষের হৃদয়, সাড়াও পেলেন দারুণ। আর সেটাই যেন কাল হলো তার। 2007 সালের 7 মার্চ একটি কথিত দুর্নীতি মামলার আসামি হিসেবে তারেক রহমানকে তার তৎকালীন ঢাকার ক্যান্টনমেন্টের মইনুন রোডের বাসা থেকে গ্রেফতার করা হয়। এরপর রিমান্ডের নামে নজিরবিহীনভাবে চলে সীমাহীন নির্যাতন। সে সময় তাকে কিভাবে নির্যাতন করা হয়েছিল তার কিছু তথ্য তিনি জানিয়েছিলেন আদালতে। আদালতকে তিনি বলেছিলেন, রিমান্ডে নিয়ে অজ্ঞাত স্থানে চোখ বেঁধে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তাকে নিগৃহীত করা হয়েছে। চিকিৎসার জন্য আদালত নির্দেশ দিলেও ব্যবস্থা নেওয়া হয়নি। আকুতি জানিয়ে বলেন, এবার রিমান্ডে নিলে আর বাঁচবেন না তিনি। জানান, রিমান্ডে এতটাই নির্যাতন করা হয়েছে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছিলেন না। এমনকি ক্রসফায়ারে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। চোখে মোটা কাপড় বেঁধে কিভাবে নির্যাতন করা হয়েছিল সেই বর্ণনাও দেন। আদালতে চিকিৎসকদের দেওয়া মেডিকেল রিপোর্টে বলা হয়, নির্যাতনে তার মেরুদণ্ডের 6 ও 7 নম্বর হাড় ভেঙে গেছে, আরো কয়েকটি বেঁকে গেছে। মেরুদণ্ডের 33টি হাড়ের মাঝে দূরত্বও কমে গেছে। তারেক রহমানের উপর নির্যাতনের বিবরণ প্রকাশ পেলে ক্ষোভে ফুঁসে ওঠে সাধারণ মানুষ। 2008 সালে দেশি বিদেশি সমীকরণে আওয়ামী লীগ ক্ষমতায় আসীন হয়। প্রায় 18 মাস কারান্তরীণ থাকার পর সবগুলো মামলায় তারেক রহমান জামিন পান, চিকিৎসাধীন অবস্থায় মুক্তিও পান। এরপর শুরু হয় তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগের এক অন্তহীন অপপ্রচার। 7 দিনের মাথায় 11 সেপ্টেম্বর বিশেষ কারাগার থেকে বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর হাসপাতালে পুত্র তারেক রহমানকে দেখতে যান। সেদিন রাতেই তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন। 554 দিনের যন্ত্রণাময় কারাবাসের পর নির্বাসনে প্রবাসে তৈরি হন এক নতুন তারেক রহমান। নিভৃত প্রবাস জীবনে তিনি বারবার জানান দিয়েছেন তিনি আছেন। দেশাত্মবোধ, জাতীয়তাবোধ, তৃণমূল রাজনীতির দুর্লভ অভিজ্ঞতার সঙ্গে স্নায়বিক অনুভূতি, চাঞ্চল্য, দীর্ঘশ্বাস, অশ্রুপাত, শিহরণ যে রূপে দেখা যায় সেটাই অস্তিত্ববোধ। মেরুদণ্ড ভেঙেছে তারেক রহমানের, কিন্তু মচকাননি। অপরিসীম মনের জোর তার বরাবরের শিষ্টাচার ও সৌজন্য বোধকে এখনো ম্লান করতে পারেনি। এই দীর্ঘ প্রবাস জীবনে সবচেয়ে কষ্টের অধ্যায় ছিল মা বেগম খালেদা জিয়ার অসুস্থতা। মায়ের গৃহহীন হওয়া, অবরুদ্ধ হওয়া, বিনা অপরাধে কারাভোগ, বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে এগিয়ে চলা, সবকিছুই সন্তান হয়ে দূর থেকে সয়ে যেতে হয়েছে দেশের জন্য, জাতীয়তাবাদের জন্য। এর মাঝেই অকালে হারান একমাত্র ভাই আরাফাত রহমান কোকোকে। তাকে শেষবারের মতো দেখতে পর্যন্ত দেশে আসতে পারেননি তারেক রহমান। এই নীরব কান্না কেবল তিনি আর তার সৃষ্টিকর্তাই হয়তো জানেন। তবে স্বৈরাচারের পতনের পরে আসে এক মাহেন্দ্রক্ষণ। চিকিৎসার জন্য হলেও মা ছেলের সাক্ষাৎ হয় দীর্ঘ 7 বছর পর, তাও বিদেশ বিভুঁয়ে। দেশের জন্যই চিকিৎসা শেষে দ্রুত ফিরে আসেন খালেদা জিয়া। সবশেষ মা বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থাতেও রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমানকে পড়তে হয়েছে এক অগ্নি পরীক্ষায়। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ, নির্যাতন থেকে নির্বাসন আর নির্বাসন থেকে প্রত্যাবর্তন। 25 ডিসেম্বর শুধু একটি তারিখ নয়, বিএনপির দীর্ঘ প্রতীক্ষার অবসান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।